জি স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম রুনা রাহমাতুল্লাহ। ভাই সাহেব কেমন আছেন বলেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন যাচ্ছে? কেমন ইনকাম করতেছেন? কেমন কাজ করতেছেন? একটু যদি বলেন এখন। জি, তো আলহামদুলিল্লাহ স্যার। মোটামুটি আগের মতোই। আগের থেকে বেশি নেওয়ার চেষ্টা করতেছি না, কারণ নিতে গেলে তো চাপ পড়ে যায় বেশি। মানে কাজ এখন বেশি নিচ্ছেন না, চাপ পড়ে যায় এইজন্য, তাই তো? তার মানে কাজ হুম, পাচ্ছেন হুম। ভালোই, তাই না? কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এগুলা বাকি কাজগুলা ধরি না, যেগুলা একটু মান্থলি বলে মান্থলি কাজ করি না। ডে বাই ডে বলে ওকে। কারণ মান্থলি প্রেশার হয়ে যায় বেশি। আমাকে ওই আপনার থেকে আমাদের হোটেলে তো প্রায় অনেকে ইউরোপ কান্ট্রি গেস্ট আসে, তো তার সাথে কথা বললে তারা জি, দুই দেশে ইউরোপ কান্ট্রিতে, তারা যেমন কানাডা, আমেরিকা, লন্ডন, তারা ওইখানে করে জি। বিজনেস আছে, তাদের বিজনেসের সাথে আমার কথা শেয়ার করি, তাদের বিজনেসের কথা আমার কাছে শেয়ার করে। ওইভাবে কোম্পানিতে বলে মান্থলি কাজ করা যায় না। আমি বলছি মান্থলি সম্ভব না, জি, যদি আপনাদের যদি পসিবল হয় ডে বাই ডে যদি কোনো কাজ থাকে জি। তাইলে দিবেন। ওইভাবে কাজ আসলে এখন অতিরিক্ত জরুরি, এই জন্য আসলে আর বেশি একটু আর মার্কেটিং এখন কম করি, না করে করি না বলেই চলে। আচ্ছা, আপনি তো সৌদি আরবে আছেন এখনো, তাই না? সৌদি আরবে মদিনাতে মনে হ্যাঁ, হয়। সৌদি আরবে আছে। হ্যাঁ, সৌদি আরব আচ্ছা, মদিনাতে। মদিনাতে। ১ম এ শুরু করেন যে মোবাইল দিয়ে, তাই না? এখন তো ল্যাপটপ আছে, আরো কিছু আছে। অনেক কিছু। কেমন মানে আরেকটা খুশি সংবাদ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন। যেমন মনে করেন, প্রথম তো একটা ল্যাপটপ আছিল, তারপরে কিনলাম আরেকটা, যেটা বাংলার জি, ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে কিনছিলাম বাংলার। আরেকটা ইদানিং নিছি, প্রায় ৩ মাস হয়ে গেছে। জি, জি। ওটা ও নিছি বাহ! আইপ্যাড, বাহ! ম্যাকবুক। একবারই গুড। মাশাআল্লাহ। ভেরি গুড। এটা ভালোই। নিচে আপনার কিছু ৪ মাস হচ্ছে, হ্যাঁ। যে আপনার আর কি, এই ৪৭০০ টাকা দিয়া। বাংলা, ৳৪৭০০ আরে মানে? ৪৭০০ রিয়াল, বাংলার ও রিয়াল, রিয়াল। ৪৭ রিয়াল, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে প্রায় কত টাকা? বাংলার প্রায় ১ লাখ, প্রায় ১,২০,৩০ এর মতো পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি ৩০ এর গুড। উপরে। মাশাআল্লাহ। তাহলে এই এক এই লাখ তিরিশ এর এইগুলা উপরে কি গিয়ে আপনি পড়ছে। এই ফ্রিল্যান্সিং এর ইনকামের টাকা দিয়ে কিনেছেন? জি, আলহামদুলিল্লাহ। এক্সট্রা অন্য কোনো কাজের টাকায় তো অন্য কাজ করতেছি। জি। ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে ফ্রিল্যান্সিং এ ইনভেস্ট করার চেষ্টা করতেছি আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার যত কত টাকা ইনকাম হয়েছে একটু আইডিয়া আছে? আইডিয়া তো স্যার হিসাব করতে পারতাম না। তাই। হিসাব তারপরে একটু বাইরে। আইডিয়া অনুমান করে হিসাব বলেন না। আমাদেরকে। সবাই একটু জানুক। মোটামুটি তো যে ইনভেস্টের মধ্যে তো আছে প্রায় ৪-৫ লাখ টাকা তো ইনভেস্টই আছে আমার। জি, জি, যেমন ল্যাপটপ আছে, আছে, তারপর আপনার আছে, অনেক মাইক্রোস আছে, সেগুলো তো প্রায় ৪-৫ লাখ টাকার ইনভেস্ট করে রাখছে। ৩টা ল্যাপটপ আছে। জি, জি, মোটামুটি এগুলা গেল। তারপর এটার মাধ্যমে যে একটা কিনলাম, জি। তারপরে আর একটা গিটার কিনলাম। আচ্ছা, আচ্ছা। এগুলা মোটামুটি এগুলাতে ইনভেস্ট। এরপরে তো আরো আছে নিজে পার্সোনাল খরচ। নিজেরই তো প্রতি মাসে পার্সোনাল খরচ লাগে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা লাগে প্রতি মাসে, জি, মান্থলি জি। খরচ এখানে। আচ্ছা, আচ্ছা। এগুলা ফিনান্সিং এর টাকা দিয়ে খরচ করি আরকি। আচ্ছা। তা আপনি জব করেন ওইখানে, তার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা সময় কখন দেন? আমি সকাল ৬টা থেকে ডিউটি স্টার্ট হয়। সকাল ৬টা থেকে আপনার রাত বিকাল ৩টা পর্যন্ত ডিউটি থাকে। বিকাল ৩টার পরে ডিউটি থেকে আসি, আসার পরে ফ্রেশ হই, একটু রেস্ট নিই ১ থেকে ২ ঘন্টা আচ্ছা, আচ্ছা, সর্বোচ্চ। রেস্ট আচ্ছা, নেওয়ার পরে আবার মাগরিবের নামাজ-টামাজ পড়ে শেষ করে মাগরিবের পরে বসি। জি, একেবারে নামাজ মধ্যে দিয়ে আবার একটু গ্যাপ দিয়ে আবার রাত্রে একেবারে ১২টায় উঠি। আচ্ছা, আচ্ছা। তাই। এই অল্প সময়ের বা মধ্যে আপনার মাসে এখন কত টাকা ইনকাম হয় ফ্রিল্যান্সিং এ? অনুমান করে বলেন। মাসে তো আনুমানিক এখানে আছে $৩০০, এখানে আছে ২০০, ৫০০, ৭০০, এমনি মোটামুটি ১,০০০-১,২০০ মতো আছে আনুমানিক। ১২০০ কি? ঘোরাঘাড়া আরো করলে এটা প্রতিনিয়ত অলরেডি সেট ডলার। ও ডলার, ডলার, ডলার। $১২০০। ডলার, $১২০০ মাশাআল্লাহ। আনুমানিক আছে। আর বেশি মোটামুটি যদি মাঝে, মাঝে আসে ওইগুলা, যদি একটু কোয়ালিটি সম্পন্ন নরমাল কাজ হয়, যেগুলা মনে করেন আপনার একটা এসইও আছে, একটা ওয়েবসাইট এসইও আছে, যে জি, জি, ওয়েবসাইট এসইওটা করতে সময় লাগে না। ওয়েবসাইট এসইও কাজটা জানি। জি, মোটামুটি আবার এই কিছু হ্যাকিং আছে, এগুলো আসলে কিছু করি। জি, জি। সিকিউরিটি, সাইবার সিকিউরিটির কাজও মোটামুটি এগুলা মোটামুটি টুকিটাকি যে কাজগুলো আসে এক্সটার্নাল, ওইগুলা আচ্ছা, মোটামুটি অল্প সময় যেটা লাগে ওইগুলা নিয়ে। আর যেগুলা মনে করেন আপনার সময় নেবে বেশি, সময় দিতে হবে বেশি, ওইগুলো কাজগুলো এখন চেষ্টা করি না, কারণ এগুলো সময় দেওয়ার মতো সময় নেই আর কি, সময় আ পাই না। আচ্ছা, আচ্ছা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনার পার্ট টাইমও এখন ফ্রিল্যান্সিং করে ৳১,০০,০০০ মাসে ইনকাম হয়। ১ লাখ টাকা তো এটা তো আনুমানিক মাত্র। এটা তো মানে আর তার চেয়ে বেশি হয়। ভেরি গুড। যাক এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছে।
খারাপ না, যাক। মোটামুটি একটা ঘর করতেছি, 3 তলা ডুপ্লেক্স ঘর, এই পর্যন্ত প্রায় 60 লাখ টাকা শেষ, ওটা প্রায় 1 কোটি টাকার মতো যাবে একটা ডুপ্লেক্স ঘর, ডুপ্লেক্স বাড়ি করতেছি স্যার, ও কোথায় এটা? দোয়া করবেন। দেশেতে ও দেশেতে। যাক মাশাআল্লাহ, 1 কোটি টাকার বাজেটের একটা বাড়ি হচ্ছে। এখন কত টাকা খরচ হয়েছে টোটাল এই পর্যন্ত? 60 লাখ 65 লাখ টাকা অলরেডি শেষ। ও আচ্ছা, 65 লাখ টাকা অলরেডি আপনার এখানে ইনভেস্ট হয়ে গেছে। ভেরি গুড। যাক মাশাআল্লাহ, এটা একটা ভালো একটা খবর। ইনশাআল্লাহ দেশে তো দোয়া আসা করবেন স্যার আমাদের জন্য। আসবো স্যার, ইনশাআল্লাহ আমি হজের পর আসতেছি। আচ্ছা, হজের পর এই কোরবানি ঈদের পর হজের। কুরবানি, হ্যাঁ কুরবানি ঈদের পরে আমি আসতেছি, কুরবানি ঈদের পরে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি ফ্লাইট দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক মাশাআল্লাহ, আমরা আমাদের সাথে দেখা করবেন, অফিসে আসবেন আশা করি। ইনশাআল্লাহ আমরা খুব ইনশাআল্লাহ খুশি চেষ্টা হলাম। করবো। এর আগে তো আসছিলাম, সময় পাই নাই। হ্যাঁ, এই যে গত 1 বছর আগে আসছিলাম, কিন্তু আসলে সময় করে ওঠে নাই। আচ্ছা আচ্ছা। তো এসে গেছি, আত্মীয় স্বজন জি, মোটামুটি একটু ব্যস্ত, অল্প সময় নিয়ে গেছিলাম 2 মান্থের জন্য। আচ্ছা আচ্ছা। যাক, ভালো হইছে, মানে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাল্লাহ আমি আমাদের যে যারা আছেন তারাও উৎসাহিত হবেন। অনেকে আছে দেশের বাহির না থেকে আসলে আমাকে হ্যাঁ, জিজ্ঞেস করে যে আসলে ফ্রিল্যান্সিং দেশের বাইরে থেকে করতে পারবে কিনা। মানে অনেকেই এটা মেসেজ। আসলে স্যার প্রত্যেকের স্যার ইচ্ছা শক্তি, ইচ্ছা যদি থাকে, তাদের ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অবশ্যই সম্ভব। জি, কেন দেখেন আপনি, এই যে মোবাইলটা বাংলায়, সৌদি আরব সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করতে পারে, বাংলাদেশের সময় ইনভেস্ট করতে পারে, তার চাইতে ডবল সময় ইনভেস্ট করতে স্যার প্রবাসীরা। জি, কিন্তু তারা সময় পায় বেশি, তারা সর্বোচ্চ 9 থেকে 10 ঘন্টা, সর্বোচ্চ ডিউটি হলে 12 ঘন্টা হয়, জি, 12 ঘন্টার পরে আরো থাকে 12 ঘন্টা। জি, তারা যদি 6 ঘন্টা যদি তারা রেস্ট টাইম নেয়, আরো থাকে 6 ঘন্টা। জি, এই 6 ঘন্টার মধ্যে তারা যদি 2 ঘন্টা ইনভেস্ট করে, তাহলে অনেক কিছু। 2 ঘন্টা সময়ের মধ্যে কোনো ডিস্টার্ব করার মতো মানুষ নাই। বাংলাদেশে আপনি জানেন, একটা বন্ধু কল দিবে, "এই বাজারে আয়, দেখা কর", এই সেই আরো অনেক ধরনের সময়, তার বসতে মন বসবে না। জি, যেমন তাদের বন্ধু বান্ধব আছে, আড্ডা আছে, ইয়া আছে, এগুলার কারণে তারা সময় দিতে পারে না। আবার যারা ফ্যামিলি আছে, মেয়েরা আছে, জি, সংসারিক কাজ আছে, তাদের এই কাজের মধ্যে দিয়ে মন বসে না। কিন্তু প্রবাসীরা যারা আছে, ফ্যামিলির সাথে 1 ঘন্টা কথা বলে, বাকি 3 ঘন্টা 4 ঘন্টার সময় যদি তারা একটানা দিতে পারে, কোনো ধরনের ডিস্টার্বের মতো কোনো ইয়েই আসে না। রাইট। সর্বোচ্চ ভালো সময় দিতে পারে প্রবাসীরাই স্যার। আমি দেখছি প্রায় যারা সফলতা অর্জন করছে স্যার, বেশিরভাগ প্রবাসীরা মোটামুটি যারা করতে পারছে, যারা সময় দিতে পারছে, তারা অনেক কিছু করতে পারে।